এমনিতেই প্রচণ্ড গরম, তার উপর আমের মরশুম, তাই বানিয়ে নিলাম ম্যাঙ্গো ফিরনি। প্রথমে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সির বাটিতে দিয়ে এই চালের পেস্ট বানিয়ে নিয়েছি। এমনভাবে পেস্ট করেছি যেন একটু দানা দানা থাকে। এরপর 3টে পাকা আম ছুলে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সির বাটিতে দিয়ে এই আমের একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর দুধ জালে বসিয়েছি। আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধ জালে বসিয়ে খানিকক্ষণ অপেক্ষা করেছি। দুধটা যখনই একটু ফুটে উঠেছে তখনই এতে দিয়ে দিয়েছি চালের পেস্টটা। চালের পেস্ট দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখেছি চাল সেদ্ধ হয়ে এসেছে তখন এতে মিষ্টির জন্য যোগ করেছি কনডেন্স মিল্ক। তোমরা চাইলে চিনি, মিছরি অথবা গুড়ও দিতে পারো। আমার কাছে কনডেন্স মিল্ক ছিল তাই আমি কনডেন্স মিল্ক দিয়েছি। 1 লিটার দুধের জন্য আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর যখন দুধটা একটু ঘন হয়ে এসেছে এতে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা আমের পাল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 3-4 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের ম্যাঙ্গো ফিরনি একেবারে তৈরি হয়ে যাবে। 3-4 মিনিট পরে দেখেছি ফিরনি অনেক ঘন হয়ে এসেছে এবং রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকমভাবে টকবক করে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে এই ফিরনি ঠান্ডা হতে দিয়েছি। এরপর আমি একটি মাটির পাত্রে এই ফিরনি ঢেলে নিয়েছি। কাচের পাত্রেও রাখা যেতে পারে, তবে মাটির পাত্রে ফিরনি খুব ভালো জমে, তাই আমি ফিরনি মাটির পাত্রেই রেখেছি। তোমরা চাইলে কাচের পাত্রেও রাখতে পারো। এরপর আমি এর ওপর গার্নিশ করেছি সামান্য কিশমিশ কুচি ও সামান্য আমন্ড কুচি দিয়ে। খুব সুন্দর করে গার্নিশ করার পর এই ফিরনি আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টা রাখার পরেও সার্ভ করা যায়, কিন্তু যত বেশি সময় থাকবে ফিরনিটা খুব ভালো জমে, তাই আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম। পরের দিন সকালে ফিরনিটা বের করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে ফিরনি কিন্তু জমে গেছে। আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফিরনিটা হয়েছে। তোমরাও বানিয়ে দেখো কেমন লাগে। ধন্যবাদ।